ভূতের চরিত্রে তো আসলে সেই ভূত না, এরা নিজেদের যার যার চরিত্রে নিজের অভিনয়, সেটা ভালো লেগেছে। ওটা দেখে এখন বের হলাম, মানে একটাও সিট ছিল না। আমরা ফাইনালি জয়া যখন বললো যে সে দেখবে, সাথে তার গেস্ট ছিল, জয়ার জন্য কোনো টিকিট ম্যানেজ করা গেল না, যথারীতি একজন সিট ছেড়ে দিয়ে জয়া এবং তার গেস্টকে বসতে দিল। আর আমরা বাকি যারা, আমি, সৌম্য, সাদিয়া, এরা সবাই আমরা নিচে ফ্লোরের মধ্যে বসেছিলাম। পুরোটা সিনেমা ফ্লোরে বসে দেখেছি। এরকম ভিড় যেন সবার সিনেমাতেই হয়, সারা বাংলাদেশে হয়, তাহলে পরে আমাদের হলটা একেবারে ফুল বুক ছিল। তো আমিও একেবারে হুট করে এসেছি সিনেমা দেখবার জন্য। আমি প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপরে এক দর্শক আমাকে মানে জায়গা দিল যে আপনি বসুন। আমার খুব ভালো লাগছে যে উপচে পড়ছে দর্শক, খুব দেখছে এবং দর্শক রিলেট করতে পারছে। বিশেষ করে 80s-90s-এর যে আমাদের মাইলস্টোন লাইন্সগুলো বা তখনকার যে কালচারটা, সেটা খুব সুন্দর করে ফুটে এসেছে। আমার মনে হয় এরকম মিডল ফিল্ম আরও বেশি বেশি হওয়া উচিত, যেখানে খুব ভালো অভিনয়, খুব ভালো গল্প এবং খুব ভালো ডিরেকশন সব কিছু থাকবে। সব মিলে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল প্যাকেজ আমি বলবো। আমাদের আসলে বলতে হবে না, আমার মনে হয় দর্শককে দেখবার জন্য দর্শকরাই বলছে, কারণ দর্শকদের ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সবচেয়ে বড় প্রচারণা আমি মনে করি, এবং দর্শকরা খুবই খুশি হয়ে বেরিয়েছে। আমি দেখছিলাম আমি, আমার পাশে একজন বসেছিলেন, উনি 80s দেখেছেন, 90s। উনি বলছেন যে এই আমার বাসার গেট এমন ছিল, আমি বিয়ের সময় এরকম গয়না পরেছিলাম। তো একেবারে খুব সুন্দর করে তানিম এইসব সমস্ত কিছু খুব ডিটেইলভাবে মানে পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছে, এবং সেটা আমি ফিল পেয়েছি। বিশেষ করে গানের ব্যবহার এবং ইভেন যে ক্যামেরার যে ব্যবহার, সেগুলো সমস্ত 90s-এর অনেক উদ্বুদ্ধ হয়েছে 90s-এর ক্যামেরা ফ্রেমিং এবং গান নিয়ে। ওই তো দর্শকদের প্রতি তো আমাদের সবসময় একটাই আহ্বান থাকে যে আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাই দর্শকের জন্য। দর্শক এসে যখন সেই সিনেমাটা দেখে, সেই সিনেমাটা দর্শকের ভালো লাগে, তখন আমাদেরও ভালো লাগে।